ভাবুন তো, একজন মানুষ গান গাইছেন আর সেই গান শুনে প্রজ্বলিত হয়ে উঠছে আগুন। আবার আরেকটি গানে নির্মল আকাশ কালো হয়ে বৃষ্টি নামছে। এটি কি কোনো রূপকথা, নাকি ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা এক আশ্চর্য সত্য? আজকের এই ভিডিওতে আমরা জানব একজন মানুষ যিনি সাধারণ গায়ক ছিলেন না, ছিলেন সঙ্গীতের সাধক, যার নাম মিয়া তানসেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাসে যার নাম আজও শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়, আর যাকে ঘিরে রয়েছে অসংখ্য রহস্য, কিংবদন্তি ও অলৌকিক গল্প। চলুন শুরু করি তানসেনের সেই অবিশ্বাস্য জীবনের গল্প। তানসেনের জন্ম হয় 1500 সালের আশেপাশে, বর্তমান মধ্যপ্রদেশের গোয়ালিয়র অঞ্চলে। তার আসল নাম ছিল রামতনু পাণ্ডে। ছোটবেলা থেকেই রামতনুর মধ্যে অদ্ভুত এক প্রতিভা লক্ষ্য করা যায়। বলা হয় তিনি পশু পাখির ডাক এত নিখুঁতভাবে নকল করতে পারতেন যে আসল পশুরাও বিভ্রান্ত হয়ে যেত। এই অসাধারণ প্রতিভার খোঁজ পান বিখ্যাত সঙ্গীত সাধক স্বামী হরিদাস। স্বামী হরিদাস ছিলেন ভক্তি আন্দোলনের অন্যতম স্তম্ভ এবং তানসেনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। গুরুর আশ্রমে রামতনু শুধু গান শেখেননি, শিখেছিলেন সঙ্গীতের আধ্যাত্মিক দিক, শব্দের শক্তি, রাগের ভাব, রাগের প্রভাব মানুষের শরীর ও মনে। বছরের পর বছর ঘন জঙ্গলে সাধনা করে রামতনু নিজেকে গড়ে তুললেন একজন সম্পূর্ণ সঙ্গীত যোগী হিসেবে। তানসেনের খ্যাতি ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। শেষ পর্যন্ত খ্যাতি পৌঁছায় মুঘল সম্রাট আকবরের কানে। আকবর তানসেনকে নিজ দরবারে আমন্ত্রণ জানান এবং তাকে উপাধি দেন মিয়া তানসেন। তানসেন হয়ে ওঠেন আকবরের নবরত্নের অন্যতম রত্ন। কিন্তু এখান থেকেই শুরু হয় সবচেয়ে রহস্যময় অধ্যায়। ভারতীয় সঙ্গীতে এমন অনেক রাগ আছে যার নাম শুনলেই ভয় লাগে। রাগ দীপক। কথিত আছে এই রাগ যদি সম্পূর্ণ নিখুঁতভাবে গাওয়া হয় তবে শরীরের তাপমাত্রা বেড়ে যায়, চারপাশে আগুন জ্বলে উঠতে পারে। রাজদরবারে একদিন আকবর তানসেনকে অনুরোধ করেন রাগ দীপক গাইতে। তানসেন জানতেন এই রাগ তার জীবন বিপন্ন করতে পারে, তবুও সম্রাটের আদেশ, তিনি গাইতে শুরু করলেন। দরবারে প্রদীপগুলো এক এক করে জ্বলে ওঠে। তানসেনের শরীর জ্বলে উঠেছিল জোরে। শেষমেশে তাকে বাঁচাতে তার শিষ্যরা গাইলেন রাগ মেঘমল্লার। আর ঠিক তখনই আকাশ কালো হয়ে নেমে আসে প্রবল বৃষ্টি। কাকতালীয় নাকি সঙ্গীতের অজানা বিজ্ঞান? রাগ মেঘমল্লার ভারতীয় সঙ্গীতে বৃষ্টির প্রতীক। বিশ্বাস করা হয় এই রাগ মানুষের মনের ওপর এমন প্রভাব পড়ে ফেলে যা প্রকৃতিকেও প্রভাবিত করতে পারে। আধুনিক বিজ্ঞান বলে শব্দ তরঙ্গ মানুষের মস্তিষ্কে গভীরভাবে প্রভাব ফেলে, নির্দিষ্ট কম্পাঙ্ক আবহাওয়াতেও প্রভাব ফেলতে পারে। তানসেন হয়তো এই শব্দতত্ত্ব অনেক আগেই জানতেন। তানসেন জন্মসূত্রে ছিল হিন্দু, কিন্তু আকবরের দরবারে এসে তিনি ইসলাম গ্রহণ করেন। তবু তার সঙ্গীতে ছিল হিন্দু ভক্তি, সুফি ভাবনা এবং মানবতার মিলন। এই কারণে তানসেন হয়ে ওঠেন ভারতীয় সংস্কৃতির এক অনন্য প্রতীক। 1586 সালে তানসেন মৃত্যুবরণ করেন। তার সমাধি আজও রয়েছে গোয়ালিয়রে। বিশ্বাস করা হয় তার সমাধির পাশে জন্ম নেওয়া তামারিন্দ গাছের পাতা আজও সঙ্গীত সাধকদের কাছে পবিত্র। তানসেনের সৃষ্টি মিয়াকি মালহার, দরবারি কানাড়া, মিয়া ভৈরব আজও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত তানসেন ছাড়া অসম্পূর্ণ। তানসেন কি সত্যিই আগুন জ্বালাতে পারতেন, বৃষ্টি নামাতে পারতেন? হয়তো নয়, কিন্তু তিনি প্রমাণ করেছিলেন সঙ্গীত শুধু বিনোদনের নয়, শক্তি, শব্দের সবচেয়ে প্রাচীন বিজ্ঞান। তানসেন চলে গেলেন, কিন্তু তার সুর আজও বেঁচে আছে, কারণ ইতিহাসে কিছু মানুষ মরেন না, তারা রয়ে যায়। সুর রয়ে যায়, গল্প রয়ে যায়, তারা রয়ে যান সুর হয়ে, গল্প হয়ে এবং এক অজানা রহস্য হয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে কোনো একটি রহস্যময় ভিডিও নিয়ে। গুড বাই।